দক্ষিণ জয়পুরে সিপিআইএমের পথসভায় দলীয় নেতাকর্মীদের উপর হামলায় দোষীদের গ্রেফতারের দাবিতে এসপির নিকট ডেপুটেশন দিলেন বাম নেতৃত্বরা। প্রসঙ্গত, গত শনিবার দক্ষিণ জয়পুরে সভা করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন সিপিআইএমের নেতাকর্মী ও সমর্থকেরা। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস, জেলা কমিটির শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় 10 জন নেতা কর্মী ও সমর্থক। পরবর্তীতে দোষীদের গ্রেফতারের দাবিতে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন দলীয় কর্মী সমর্থকেরা। কিন্তু দোষীদের গ্রেফতার করতে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। তাই ওই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমারের নিকট ডেপুটেশন প্রদান করলেন সিপিআইএমের একটি প্রতিনিধি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সিপিআইএমের এক নেত্রী বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে সিপিআইএম জয়পুর একটি পথসভা আয়োজন করেছিল। ওই পথসভায় বিজেপির দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায়, আর এই হামলায় প্রত্যক্ষ মদত দেন বিজেপির সৎ রামনগর মণ্ডলের সভাপতি। কিন্তু এখনও দোষীদের গ্রেফতার করেনি পুলিশ। তাই দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে এসপির হাতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। আপনারা জানেন, জয়পুরে গত পরশুদিন জনগণের দাবি নিয়ে, এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএমের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে সাত রামনগর মণ্ডলের যিনি সভাপতি, তার নেতৃত্বে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এমএলএ রতন দাস, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য শুভাশিস গাঙ্গুলি সহ 8 জন কমরেড মারাত্মকভাবে আহত হয়। তাদের চিকিৎসা জিবি হাসপাতালে হয়েছে। তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি। এই ঘটনায় যারা যুক্ত, তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। এসপি বলেছেন, ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন। ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন এসপি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।